হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। তো আগামীকাল হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, শয়ন একাদশী। তো একাদশী ব্রত কিন্তু অবশ্যই পালন করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত পালন করার জন্য। কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। বাদবাকি যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাই একাদশী ব্রত কোনোভাবেই কিন্তু মিস করবে না। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সধবা বিধবা স্ত্রী পুরুষ সূচি অসুচি যে কোনো অবস্থাতেই থাকুক না কেন একাদশী ব্রত অবশ্যই করতে পারবে এবং অবশ্যই করণীয়। তো একাদশী ব্রততে পঞ্চশস্য পুরোপুরি বর্জনীয়। ধান জাতীয়, গম জাতীয়, শস্য জাতীয়, ডাল জাতীয় এই জিনিসগুলো একদম গ্রহণ করবে না। তো আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ বা আলু কাঁচকলা কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করে তোমরা ওটা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারো। কিন্তু রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবে কোনো রকম বাদাম তেল বা সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তো সানফ্লাওয়ার অয়েল তোমরা ব্যবহার করতে পারো, সেটা দিয়ে, বা বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি থাকে সেটা দিয়ে রান্না করে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা পেতে পারো। আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে, আর অধিক অধিক হরিনাম সংকীর্তন করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, আর চেষ্টা করবে সারাদিন সাধু সঙ্গের মধ্যে থাকার। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই একাদশী ব্রত অবশ্যই পালন করবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।